আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের সাথে আছি আমি জাহিদ হাসান সৌরভ, ইঞ্জিনিয়ারিং এডুকেশন প্রাইভেট সেন্টার ময়মনসিংহ। তো আজকে আমি তোমাদের সাথে একটা ব্যতিক্রম টপিকস নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের টপিকসটা হচ্ছে তোমাদের যাদের ফিজিক্স 2 আছে, তো এই ফিজিক্স 2 এর খুবই গুরুত্বপূর্ণ কিছু রচনামূলক, অর্থাৎ তোমাদের রচনামূলকের জন্য একটা সুপার সাজেশন বানাবো, ঠিক আছে? তো আশা করি সবাই আমার এই ভিডিওটা দেখলে তো তোমাদেরকে আমি 7-8টা যদি রচনামূলক দেই, এই রচনামূলক থেকে তোমরা 5টা রচনামূলক কমন পাবা। তো দেখি আমরা কোন কোন রচনামূলক গুলা তোমরা পড়বা। দেখো, তো আমি খুবই গুরুত্বপূর্ণ শুধুমাত্র মানে মোস্ট ইম্পর্টেন্ট যে রচনামূলক গুলা আছে এগুলা দিব। তো দেখো, 1 নম্বরে তোমরা হচ্ছে তোমাদের প্রথম অধ্যায়ের তার্মমিতি যে অধ্যায় আছে, এই তার্মমিতি অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা রচনামূলক হচ্ছে রচনামূলক 1, অর্থাৎ ওই থার্মোমিটারের পারদ থার্মোমিটারের গঠন প্রণালী, গঠন এবং কার্যপ্রণালী বর্ণনা। তো প্রথম প্রশ্ন হিসাবে তোমরা পড়বা হচ্ছে একটি পারদ থার্মোমিটারের গঠন ও কার্যপ্রণালী বর্ণনা, গঠন ও কার্যপ্রণালী বর্ণনা। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন যে একটি পারদ থার্মোমিটারের গঠন ও কার্যপ্রণালী বর্ণনা। 2 নাম্বার হিসাবে তোমরা পড়বা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আরো একটি রচনামূলক হচ্ছে, এই রচনামূলকটা হচ্ছে তোমাদের ফিজিক্স 2 দ্বিতীয় অধ্যায়ের যে বিভিন্ন প্রকার প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে প্রমাণ করো যে বিভিন্ন প্রকার প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে প্রমাণ করো যে 6 আলফা ইকুয়াল টু 3 বিটা ইকুয়াল টু 2 গামা। খুবই গুরুত্বপূর্ণ একটা রচনামূলক, ঠিক আছে? তো 3 নাম্বার হিসাবে তোমরা পড়বা আরো খুবই গুরুত্বপূর্ণ একটা রচনামূলক, এটা হচ্ছে প্রমাণ করো যে পিভি গামা ইকুয়াল টু ধ্রুবক। 4 নাম্বার হিসাবে তোমরা পড়বা আরো গুরুত্বপূর্ণ একটা রচনামূলক, এটা হচ্ছে 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। তোমাদের সপ্তম অধ্যায়ে এই প্রমাণটা আছে। এই প্রমাণটা হচ্ছে দর্পণের ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে? দর্পণের ক্ষেত্রে। তো দেখো, দর্পণের ক্ষেত্রে তোমাকে অবতল দর্পণ বা উত্তল দর্পণের ক্ষেত্রে বলতে পারে যে প্রমাণ করো যে 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। এটা হচ্ছে তোমাদের সপ্তম অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ মানে মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রমাণ। তো তোমরা 5 নাম্বার রচনামূলক হিসাবে পড়বা হচ্ছে প্রমাণ করো যে মিউ ইকুয়াল টু সাইন ডেল্টা এম প্লাস এ বাই 2 তাই হচ্ছে সাইন এ বাই 2। অথবা তোমাকে বলতে পারে যে প্রতি স্মরণাঙ্ক এবং ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে প্রমাণ করো যে মিউ ইকুয়াল টু সাইন ডেল্টা এম প্লাস এ বাই 2 সাইন এ বাই 2। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা রচনামূলক। তারপরে দেখো তোমরা 6 নাম্বার হিসাবে পড়বা হচ্ছে আরো খুবই গুরুত্বপূর্ণ একটা রচনামূলক 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। কিন্তু এই রচনামূলকটা হচ্ছে লেন্সের ক্ষেত্রে, এই রচনামূলকটা খুবই গুরুত্বপূর্ণ লেন্সের জন্য, অর্থাৎ লেন্সের ক্ষেত্রে প্রমাণ করতে বলবে যে 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। এটা হচ্ছে লেন্সের জন্য। দেখো, দুইটা প্রমাণ হুবহু সেম, বাট এটা হচ্ছে দর্পণের ক্ষেত্রে, এটা হচ্ছে লেন্সের ক্ষেত্রে। তো 7 নাম্বার হিসাবে তোমরা পড়বা হচ্ছে তোমাদের বইয়ের 12 অধ্যায়ে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রমাণ যে তেজস্ক্রিয় ক্ষয় সূত্র। তো এটা হচ্ছে, এই প্রমাণটা হচ্ছে এরকম যে প্রমাণ করো যে
প্রমাণ করো যে তেজস্ক্রিয় অক্ষয় সূত্র ইকুয়াল টু n নট ই ইনভার্স ল্যামডা টি। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রমাণ যে n ইকুয়াল টু n নট ই ইনভার্স ল্যামডা টি। তো 8 নাম্বার হিসেবে তোমরা পড়বা হচ্ছে আরো গুরুত্বপূর্ণ একটা রচনামূলক ই ইকুয়াল টু mc স্কয়ার। অর্থাৎ এরকম প্রমাণ করো যে ই ইকুয়াল টু mc স্কয়ার। এটা হচ্ছে আইনস্টাইনের ভর শক্তির সমীকরণ। এই প্রমাণটা হচ্ছে আইনস্টাইনের ভর শক্তির সমীকরণ। তো আশা করি তোমরা যে এই যে আমার বোর্ডে 8টা রচনামূলক কোয়েশ্চেন আছে, এই 8টা রচনামূলক কোয়েশ্চেন যদি ভালোভাবে পড়ো এখান থেকে 5টা বা 6টা রচনামূলক 100% কমন পাবা। ঠিক আছে, তো সবার জন্য শুভকামনা রইল, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।